আসসালামু আলাইকুম। খুবই কম মশলায় রান্না করা এই মাংসের রেসিপি যখন আপনি বাসায় করবেন তখন সবাই খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, কারণ এটা এত বেশি মজা হয়। তো আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে বানাতে হবে বা কিভাবে রান্না করতে হবে। এতদিন তো অনেক কিছু রেমেডি দিলাম, আজকে আপুর করা এই মাংসের রেসিপি বাসায় রান্না করে দেখেন, অনেক বেশি মজা হয়। আর খুব বেশি মশলা দেওয়া হয় না, খুব পাতলা মশলা দিয়ে করা এই মাংসর রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ। তো এর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি মাংস, তেল, চর্বি, হাড়, মাংস সব কিছুই নিতে হবে মিশিয়ে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো কাটা পেঁয়াজ। পেঁয়াজ বাটার চেয়ে পেঁয়াজ কেটে যদি রান্না করা হয় তাহলে ওই মাংসের টেস্ট আরও বেশি মজা হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর হচ্ছে আস্ত জিরা। এরপর আদা রসুন বাটা দেওয়ার পর এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম, যেমন জিরা, ধনিয়া, গোলমরিচ আর হচ্ছে এলাচ গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা হচ্ছে রাঁধুনিরটা ইউজ করেছিলাম, কারণ এইটা এত সুন্দর একটা কালার আসে রান্না করার পর। ফ্রি প্রমোশন করে দিলাম রাঁধুনির, কিন্তু আসলে এটা সুন্দর একটা কালার দেয়। যে কোনো তরকারি বা যে কোনো কারি রান্না করার পর দেখবেন কালারটা অনেক সুন্দর আসে। এরপর হচ্ছে লবণ, কাঁচামরিচ, তারপর হচ্ছে হলুদ গুঁড়া দেওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমাদের নিজেদের, ঘিটা অনেক ভালো, এটা আমরা সাতক্ষীরা থেকে আনাই। তো ওনার ঘি অনেক ভালো, অনেক টেস্ট অনেক ভালো, একদম দানাদার ঘি। ঘি যেমন হওয়া দরকার ঠিক তেমনই ঘি এটা। তো এই যে দেখেন, তারপর খুব ভালো মতো মেখে নিতে হবে। মাংস রান্নার মজাই হচ্ছে আপনি যত বেশি মাখাবেন, মশলাগুলা মাংসের ভেতরে যাবে, তত বেশি টেস্ট হবে। তারপর হচ্ছে এটাকে একদম চুলায় বসিয়ে দিলাম। তারপর এটাকে রান্না করতে হবে, কোনো রকম পানি দেওয়া যাবে না। আর পরে হচ্ছে আমি পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই গরম ফুটন্ত পানি দিতে হবে, না হলে টেস্ট আসবে না। মাংসর টেস্টটা আসেই হচ্ছে গরম পানি দিয়ে রান্না করার পর। তো এই যে দেখেন, আমি একদম নেড়ে চেড়ে দিচ্ছি। সব মশলা যেহেতু দিয়ে দিয়েছি আর কিছুই দেই নাই। এই যে রেডি হয়ে গেল আমাদের মাংস রান্না। তো নিজে নিজে বানান এবং বাসায় সবাইকে